আগেকার দিনের রিক্রিয়েশন বা মনোরঞ্জন বলতে স্থানীয়ভাবে তারা গ্রামবাসীরা বিভিন্ন আশেপাশের লোকগুলো মিলে নিজেরাই দল খুলতো। কেউ গম্ভীরা, কোনো দল টপ্পা, আলকাপ, বিশ্বহরি অর্থাৎ মনসার গান, এইগুলোই হতো। তো আমাদের পাড়ার পাশে একটু তিওর পাড়াতে তারা একটা দল খুলেছিল, মনসার গান গাইতো। তো ওদের মধ্যে তখন কোনো মহিলা শিল্পীর ব্যবস্থা ছিল না, কোথাওই ছিল না। ছেলেরাই মহিলা সাজতো এবং সেভাবেই অভিনয়টা চলতো। বেহুলার পাঠ যে করছে তার নাম হলো ফেকন মণ্ডল। ওই দলের যে মূল গায়ন অর্থাৎ মালিক, তার নাম হলো সুরেন মণ্ডল। আরও অন্যান্য যারা আছে তাদেরই পাড়া প্রতিবেশীদের মধ্যেই। আমাদের গ্রামে 10 দিনব্যাপী সেই পালা চলছে। সেদিন দংশন পালা, তা আসার আগে ওই ফেকনের ছোট ছেলেটা খুব অসুস্থ ছিল, জ্বর। তা ওর বড় ছেলেটাকে এবং তার স্ত্রীকে বলে এলো আসার সময় যদি বাড়াবাড়ি কিছু হয় তো সেই জন্য গিয়ে ওখানে খবর দেয়। বেশ ভালোই জ্বর আছে, মাথায় জলপটি ইত্যাদি চলছে, খুব চিন্তা নিয়ে এসেছিল। যাই হোক, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অভিনয় বা পালা আরম্ভ হলো। মৃত লক্ষিন্দর শুয়ে আছে, তার পায়ের কাছে তার সামনে আছড়ে আছড়ে পড়ছে বেহুলার কান্না, বিলাপরত। আর সেই বিলাপের দৃশ্য দেখে সমস্ত দর্শক শ্রোতারা একেবারে চোখের জলে ভাসছে এবং একেবারে নীরবতা জমে উঠেছে। তখন মাঝরাত, হঠাৎ একটি ছেলে লাফাতে লাফাতে আসরে ঢুকে একেবারে সেই বেহুলা ওরফে ফেকনের হাত ধরে টানাটানি করতে লাগলো। বাবা বাবা, ভাই খারাপ হয়ে গেছে, ভাইয়ের অবস্থা খুব খারাপ, চলো বাবা, মা ডাকছে, চলো এখনই চলো, এখনই চলো, চলো 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 চলো, টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো জানতো ওই বেহুলা ওরফে ফেকন, সে কী করলো, কোনো দিকে আর না তাকিয়ে একেবারে লক্ষিন্দরকে ডিঙিয়ে এক লাফে ওই শাড়ি পরা অবস্থায় ছুটতে ছুটতে ছেলের হাত ধরে বাড়ি চলে গেল। এ তো কঠিন খারাপ অবস্থা হয়ে গেল যে মালিক লক্ষিন্দর শুয়ে শুয়ে তো কিছু বলতে পারে না। তখন যখনই ছুটে যাচ্ছে বেহুলা ওরফে ফেকন, তখন ওই সুরেন যে লক্ষিন্দরের অভিনয় করছে, মৃত লক্ষিন্দর স্প্রিংয়ের মতো দাঁড়িয়ে সোজা হয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে ফেকন ফেকন, জলদি আসিস, জলদি আসিস, নাহলে এখানকার লোক খেপে যাবে। হাই কপাল, কী অবস্থা হলো! সবাই একটু অপেক্ষা করুন, জোর হাত, সবাই অপেক্ষা করুন, 1 ঘন্টার মধ্যে আবার আমাদের এই পালা শুরু হবে, আমি একটু অপেক্ষা করবার জন্য অনুরোধ করছি। লক্ষিন্দর ততক্ষণে আড়ালে গিয়ে এই ফাঁকে বিড়ি টানতে লাগলো।